মঙ্গলবার ভর সন্ধ্যায় মালদাহের বৈষ্ণবনগরে মদের আসরে শুট আউটের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রদীপ কর্মকার। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদাহ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। আর একজন গুলিবিদ্ধ যুবক নিরঞ্জন দাস আশঙ্কাজনক অবস্থায় মালদাহ মেডিকেলেই ভর্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বৈষ্ণবনগরের বীরনগর বাজার লাগোয়া রাধানাথ টোলায় একটি বাড়িতে বেআইনি মদের ঠেক চলছিল। আহত নিরঞ্জন নিজের বাড়িতেই মদ বিক্রি করতেন বলে স্থানীয়দের দাবি। যথারীতি এদিন সন্ধ্যাতেও আসর বসেছিল। সেখানে হঠাৎ বেশ কয়েক রাউন্ড গুলি চলে। আহত হন নিরঞ্জন ও প্রদীপ। কেন চলল গুলি? অভিযোগ, ধারে মদ না দেওয়া নিয়ে বচসার জেরে কয়েকজন সেখানে গুলি চালায়। নিমাই বাপি ঘোষ নামে নিরঞ্জনের কাস্টমাররাই গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয় এক যুবক বলেন, নিরঞ্জন ধারে মদ দিতে অস্বীকার করেন। তখনই নিমাই বাপি ঘোষটা গুলি চালায়। এই ঘটনার খবর পেয়ে বীরনগর বাজারে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলি চলে এখানে আছে দাদা, চলো চলো চলো, সাইড সাইড সাইড। মদের আসরে গোলমাল। হ্যাঁ, মদের আসরে গোলমাল। কজন মদ খাচ্ছিল? মদ খাচ্ছিল 6 জন। তারপরে এই ছিল বসে। কি নামের? এর নাম নিরঞ্জন দাস। আচ্ছা, কোথায় গুলি লেগেছে? গুলি বুকে লেগেছে। আচ্ছা, আর কার গুলি লেগেছে? আর গুলি কার লেগেছে আমরা জানি না। আমরা প্রদীপ কর্মকার কেউ ছিল? প্রদীপ কার আমি ছিলাম না ওখানে। কজন গুলি লেগেছে? আমি এর ব্যাপারেই জানি, একজনকে গুলি লেগেছে। কারা গুলি মারলো? কোন নাম বলছিল? নিমাই ঘোষ আর সুজয় ঘোষ আর কয়েকজন ছিল, ওদের গুলি করেছে। কি নিয়ে গোলমাল? পুরনো কোনো ঝামেলা ছিল? না, পুরনো কোনো ঝামেলা ছিল না। মদ খাচ্ছিল একসাথে সবাই মিলে বসে। ওই মদ ধার দিচ্ছিল না, ওই জন্য ওদের গুলি করে দিয়েছে। মদ ধার দিচ্ছিল না, এই জন্য ওকে গুলি করেছে। কজনের গুলি লেগেছে? একজনকে গুলি করেছে। কি করে কি করে নিরঞ্জন? মদের ব্যবসা করে। মদের ব্যবসা করে? কি মদের দোকান আছে? হ্যাঁ, মদের দোকান আছে বাড়িতে, ছোটো মোটো। ওই মদগুলো দিচ্ছিল না, ধার দিচ্ছিল না, ওই জন্য একে গুলি করে দিয়েছে। ধার না দেওয়ার জন্যই গুলি করেছে। বাড়িতে বসেই খাচ্ছিল? হ্যাঁ, বাড়িতে। কজনের গুলি লেগেছে এখন অবধি? করে ব্যবসা করে খায়। কিসের ব্যবসা? মানে বুন্দি মুড়ি বেচে আর আর মলও বেচে। কে? আমার ছেলেটা। কি নাম? নিরঞ্জন দাস। তো ওরা যখন তখনই ধার খায়, মানে টাকা বাকি হবে, সে বলছে ভাই আমি দিতে পারবো না, আমার ভূমির পয়সা দিচ্ছে না, তোকে 20 টাকা দিব। তখন ওই ছেলেটাকে কি মারবো মনে করে গেছে না কি জানি না বাবা, গুলি করলে আমি করে আমি জানি না, আমার কাম কেমন নেই আমি জানি না বাবা। আমি তো বাইরে কাজ করি, কলের বাড়িতে কাজ করে খাই। বাবা অনেকদিন আগে মারা গেছে দিল্লিতে, ছাদ থেকে পড়ে, আমি তো জানি না। আর ছেলেটা দুটা না বালক ছেলে নিয়ে পড়ে খাই, আমি মাথার ব্যথা, আমি কাজ করতে যেতে পারি না, তো আমি এগুলো ব্যবসা করে খাচ্ছি। ছেলের নাম কি? নিরঞ্জন দাস। কি করে? কি করতো? ঘুমনি মুড়িয়ে বেচে, চপ সিঙ্গারাও বেচে, মানে পিয়ারাও বেচে, যখন তখন মদও বেচে। মদ বিক্রি করে? হ্যাঁ, মদও বিক্রি করে, মানে সব মতনই ব্যবসা করে খায় নিজের বাড়িতে। কে গুলি মারলো? গুলি করেছে নিমাই ঘোষ আছে, আরও কে আছে, বাইরের ঘোষ, নিমাই ঘোষ বাড়িতে ঢুকে গুলি করে। আপনার ছেলের আর কার গুলি লেগেছে? আর এই প্রদীপ কর্মকার। আপনার ছেলের অবস্থা কেমন আছে? এখন আমি দেখতে পাইনি বাবু। বাড়িতেই গুলি? বাড়িতে গুলি করেছে। আর প্রদীপের অবস্থা? প্রদীপ বলছে মারা গেছে, বলছে আমি এখন আসলাম। কেন গুলি করলো? কে মারা গেছে? বাড়িতে মানে ঝগড়া করছে, দিবা না কেন ধার, আমার ব্যবসা নেই, আমার পুঁজি নেই, কোথা থেকে দিব। কি শুনলেন কে মারা গেছে? কে মারা গেছে? প্রদীপ কর্মকার মরেছে বলছে, শুনছি। আমি তো যাইনি, দেখতে পাইনি, আমি শুনে এসেছি। কাজের বাড়িতে কাজ করে খাই, 18 মেলে কাজ করি, সেন্টুদার বাড়িতে। প্রদীপের কি হয়েছিল? প্রদীপেরও গুলি লেগেছে?